প্রায় 8-9 মাস পর ভাইপা আজকে প্রথমে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে পুকুর পাড়ে এসে এখন আমি আমাদের গোয়াল বাড়িতে এসে গরুগুলোকে রোদের মধ্যে বার করে দিলাম। এরপর দেখি মা বীজ ধান পরিষ্কার করছে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। এই তো কত সুন্দর বললে, গুড মর্নিং। আজকে সকালে জামাইবাবুর কাছে কিছুক্ষণ গল্প করার পর বাড়ি এসে মুখ দিয়ে খাবার জন্য এসে যখন বসলাম, দেখি এখনো পর্যন্ত আমাদের চা করা হয়নি। তাই বিড়ালটাকে অল্প একটু দুধ দিয়ে চা করার জন্য দুধের মধ্যে অল্প চিনি, কয়েকটা পিঁপড়ে ও চা পাতা দিলাম। এখন ওভেনের মধ্যে চাপিয়ে চা কমপ্লিট। চায়ের সঙ্গে গরম গরম পাপড় খাওয়ার জন্য একটি বড় পাপড় নিয়ে 4 টুকরো করে পাপড়টি ভেজে খাওয়া দাওয়া আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা তোমরা তো দেখেছো সকাল সকাল মা বীজ ধানগুলো সব পরিষ্কার করছে। সব ধান পরিষ্কার হয়ে গেলে বস্তার মধ্যে ভরে আমি নিয়ে চললাম ছাদে মেলার জন্য। এরপর ছাদে এসে দেখি চারিদিকে প্রচন্ড পরিমাণে নোংরা। ছাদের মধ্যে সব নোংরাগুলোকে পরিষ্কার করে আমি এখন ধান মেলতে শুরু করলাম। ছাদের মধ্যে সব ধান মেলা হয়ে গেলে পা দিয়ে নেড়ে বাড়িতে এসে দেখি ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। এরপর নিচে এসে তাড়াতাড়ি করে গোসল করে কাজের জন্য বেরিয়ে পড়লাম। এখন বাজে বেলা 12:20। আজকে ছিল জুম্মাবার। বাড়িতে এসে দেখি ভাইপোতে পুরো রেডি হয়ে গেছে। আমিও বাড়ি এসে তাড়াতাড়ি করে পাঞ্জাবি পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির মধ্যে উঁচু করে ভাইপোকে সঙ্গে করে নিয়ে রাস্তার মধ্যে যেতে যেতে অনেক ভাইদের সাথে দেখা হলো। তাদেরকে সালাম দিয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়লাম। ভাইপো প্রায় 8-9 মাস পর আজকে প্রথম জুম্মা নামাজ পড়বে। কারণ ভাইপোর অ্যাক্সিডেন্টের পর থেকে পা নিয়ে প্রচন্ড ভুগেছিল, তবে এখনো পর্যন্ত ভালোভাবে সুস্থ হয়নি। এখন আমরা সবাই টাইম মতো জুম্মার নামাজ পড়ে বাইরে বেরিয়ে এসে আজকের মতো মিনি ব্লগ এখানেই শেষ করলাম। খোদা হাফিজ।